অরুণবাবু আজ খুব খুশি। আর হবে নাই বা কেন? ছেলে সাউথ সিটিতে ফ্ল্যাট কিনেছে। ভাবা যায়, 11 তলায় ফ্ল্যাট। সেখান থেকে পুরো শহরটাই দেখা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে। কি সুন্দর করে সাজানো ড্রয়িং রুমটা, এত ফার্নিচারের বহর, আর শোবার ঘর থেকে কিচেন সবই দেশি। অরুণবাবুর চোখে খুশির সাথে গর্ব। কখন যে এত বড় হয়ে গেল তার ছোট্ট শুভ। উনার সারাটা জীবন তো বাসে ধাক্কা খেয়ে উত্তরপাড়ার ছোট্ট ছোট্ট গলিতে ঘোরাফেরা করে আর 2 বেডরুমের ছোট্ট ফ্ল্যাটেই কেটে গেছে। কখনো ভাবেননি যে একটা দিনও এই কলকাতা শহরে 1.5 কোটি টাকার ফ্ল্যাট চোখেও দেখবেন না। লোভ হচ্ছে না, সেটা উনার কখনোই হয় না। আনন্দ হচ্ছে ছেলের জন্য, ছেলের এত সুন্দর একটা জীবনের জন্য। তাহলে আমরা কবে এখানে শিফট করছি শুভ? আমরা? বাবা, শুধু আমি শিফট করছি। আসলে তৃষা আর আমি বিয়ের পর একটু পার্সোনাল টাইম চাই, তাই তো এই ফ্ল্যাটটা কিনলাম। আর উইকেন্ডস এতে তো দেখা হবেই। আর তুমি এই বয়সে তোমার পুরনো জায়গা ছাড়বে নাকি? চোখ দুটো জল জল করে উঠল অরুণবাবু। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল। কেন ভাবলাম যে ওই ফ্ল্যাটটাতে আমরা একসাথে থাকবো? 30 বছর ছেলের সাথে কাটিয়েছি বলে আরো জীবনের বাকি কয়েকটি বছরও যে ছেলে আমাদের সাথে কাটাবে, এর কি মানে আছে? এটা ভাবাই হয়তো আমার ভুল। মনে মনে লজ্জায় মরমে মরে যাচ্ছিলেন অরুণবাবু। হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল। ছেলের 5 বছরের জন্মদিনটা বড় করে করার খুব ইচ্ছে করছিল। ব্যবসাটা সেই সময় ভালো চলছিল না, তাই নিজের ক্যাসিওটাকে বিক্রি করে দিয়েছিলাম। আজ ওই ক্যাসিওটার কথা খুব মনে পড়ছিল। কানে বাজছিল যেন টুংটাং সুরগুলো। হঠাৎ পাশ থেকে এসে দুটো নরম হাত অরুণবাবুর গালটা আঁকড়ে ধরল। এই দুটো হাতই তো উনাকে 35টা বছর ধরে সামলেছে। খুব অদ্ভুত লাগলো অরুণবাবুর। সুজাতার চোখে তো জল নেই। এত বড় একটা খবর শুনেও তোমার খারাপ লাগছে না? না তো, আমি জানতাম এটা হবে। আসলে মারা ছেলেদের বেশি চেনে। শুভ তোমার মতন না, প্রথম থেকে ও খুব হিসেবি। যাই হোক, 35 বছর একসাথে কাটিয়েছি আমরা, বাকি দিনগুলোও কাটিয়ে দেব। তবে এবার একটু অন্য রকম ভাবে বাঁচবো, শুধু দুজনের জন্য। অরুণবাবুর মুখে হাসি। হঠাৎ মনে হলো এই 2 বেডরুমস ফ্ল্যাট, উত্তরপাড়ার সরু গলিগুলো, আর এই মিষ্টি মুখের একজন শুধুই উনার, একান্তই উনার। এইগুলো উনার থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, 3 বছর পরে শুভ ফিরে এসেছিল। তৃষার সাথে ওর সম্পর্কটা টেকেনি। ডিভোর্সের দরজায় ওরা। আর তৃষা এলিমনিতে সাউথ সিটির ফ্ল্যাটটাই চেয়েছে। বিধ্বস্ত চেহারায় সেই রাতে ফিরেছিল শুভ মা বাবার কাছে, নিজের বাড়িতে, নিজের লোকের কাছে। পরের দিন সকালে কফি নিয়ে সুজাতা ওর কাছে যখন গিয়েছিল, মাকে জড়িয়ে ধরেছিল শুভ। হয়তো সে একটা আশ্রয় খুঁজছিল। সুজাতা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল, ধীরে ধীরে নিজের জন্য একটা ফ্ল্যাট খুঁজে নিস। আসলে
তোর সাথে থাকার অভ্যেসটা আমাদের চলে গেছে, আর এই বয়সে নতুন করে অভ্যেসটা তৈরি করতেও আমাদের ইচ্ছে করছে না। শনি রবিবার আসিস, দেখা হবে। শুভর মনে সেই দিন এক মুহূর্তের জন্য একটা জোর ধাক্কা লেগেছিল। তারপর মনে হয়েছিল মা বাবা ওর মতন হিসেব করতে কবে শিখলো।